সেদিন ক্লাসে টিচার প্রেজেন্ট ছিল, আর আমার পেছনে যে ছেলেটি বসতো অভিনব, সে আমাকে কন্টিনিউয়াসলি বাজে বাজে কথা জিজ্ঞেস করছিল, যেটা একদমই ক্লাসের মধ্যে জিজ্ঞেস করার কথাই না। আর তারপরে বারবার চেষ্টা করছিল আমাকে বাজেভাবে টাচ করার, মানে আমার প্রাইভেট পার্সে টাচ করার চেষ্টা করছিল বারবার করে। আর যখন আমি কমপ্লেন করতে চাই তখন আমাকে বারবার আমার যাতে কমপ্লেন না করি আমি হাত মুচকে দেওয়ার চেষ্টা করছিল, স্কার্ট ধরে টানার চেষ্টা করছিল যাতে আমি ভয় পেয়ে কমপ্লেনটা না করি। ইভেন আমাকে হুমকিও দিয়েছিল যদি আমি কমপ্লেন করি তাহলে স্কুলের শেষে যেখানে টিচার্সদের অথরিটি থাকবে না সেখানে গিয়ে আমার থেকে এমন রিভেঞ্জ নেবে যে যাতে আমি কমপ্লেনটা যে করেছি আমি যাতে রিগ্রেট করি। এইভাবে আমাকে ব্ল্যাকমেলটাও করেছিল, আর কন্টিনিউয়াসলি আমাকে বাজেভাবে টাচ করে যাচ্ছিলো, বাজে কথা বলে যাচ্ছিলো। আমি বারবার না করার পরেও মানে কোনো কথাই শুনছিল না আমার। পরে যখন তুমি স্কুলে গেলে, ঘটনার পরে যখন স্কুলে গেলাম তখন ওই ছেলেটার মধ্যে কোনোই চেঞ্জেস ছিল না। ছেলেটা তখন আমাকে বাজেভাবে দেখে যাচ্ছিলো। আমি যদিও তাকাইনি ছেলেটার দিকে, আমার অনেক বন্ধুরা বলে যে ছেলেটা নাকি আমার সম্বন্ধে ওদেরকে খারাপ খারাপ কথা বলে, মানে নোংরা কথা বলে, আমার দিকে বাজেভাবে তাকায়। আর সমস্ত টিচাররা আমি দেখেছি, সমস্ত টিচাররা কোনো রকমই মানে কোনো সাবধানতা ছিল না ওদের মধ্যে। ইভেন কয়েকজন টিচারও ছিল যারা ওই ছেলেটার পাশে আমাকে দ্বিতীয়বার আবার বসানোরও চেষ্টা করেছিল। মানে ওদের মধ্যে কোনোই চেঞ্জেস ছিল না, কারোর মধ্যে চেঞ্জেস ছিল না যে একটা ঘটনা যে ঘটে গেছে, মানে কারোর মধ্যে কোনো ইসে ছিল না। তার এই ঘটনার পর তুমি কতটা আতঙ্কিত? ঘটনা তো অবশ্যই আতঙ্কিত, কারণ এরকম একটা ক্লাসের মধ্যে এরকম একটা সবার সামনে, সব স্টুডেন্ট টিচারদের সামনে এভাবে একজন নোংরা কাজ করে গেল সেটা, এবং ঘটনার পরে সব ছেলেমেয়েরা আমাকে টিজ করছে, বাজে বাজে কথা বলছে। না, স্কুলের কোনো প্রতিবাদ নেই এই বিষয়ে। তারা বলছে যে আমি কিছুই করতে পারলাম না, এত বড় ঘটনা ঘটে গেল আমি কিছুই করতে পারলাম না, তারপর আমি এক রাতের জন্য কত টাকা নেব, এবং আরও অনেক নোংরাতম কথাবার্তা বলে যাচ্ছে, যেটা সত্যিই খুবই বাজে। হ্যাঁ, আমার বাবা মা যখন মানে আমার বাবা মার মুখ থেকে শুনেছি, ওরা যখন টিচারদের সাথে মানে কথা বলা, টিচাররা নাকি ফোন করে ওদেরকে থ্রেট দিচ্ছে যে পুলিশে কমপ্লেন করবে। এটা আমি বাবা মার মুখ থেকেই শুনলাম। হ্যাঁ। এখন স্কুলে যাবে? স্কুলে আর যাবে কি মনে করো? আমার তো মনে হয় ওই স্কুলটা যদি মানে ওই স্কুলটা সত্যি মানে মানে আতঙ্কের জায়গা, ডেঞ্জারাস জায়গা, ওখানে কোনো স্টুডেন্ট সেফলি থাকতে পারছে না। না, তোমার তো পড়াশোনাটা চালাতে হবে, তাহলে তুমি কি চাও? মানে অন্য কোথাও যেতে চাও? অন্য স্কুলে যেতে চাই। এই স্কুলে আর পড়া দেবে না? এই স্কুলে না, এই স্কুলে আর পড়বেই না। এই স্কুলে যদি মানে সম্পূর্ণ ওই ছেলেটার সঠিক যদি শাস্তি হয়, বা এই স্কুলে যদি সবটা ওরা মানে মেনে নেয় যে না সত্যি একটা বাজে ঘটনা হয়েছে, ওরা যদি ওটার মধ্যে কোনো চেঞ্জেস আনে তাহলে মানে হতে পারে, কিন্তু আমার কোনো ইচ্ছা নেই যে এই স্কুলে। হ্যাঁ, একদম। আমরা কেস পেয়েছি, আমরা একটা কেস রেজিস্টার করে ওর মধ্যে তদন্ত হচ্ছে, আর যেভাবে অ্যাজ পার ল লিগাল অ্যাকশন আছে সেটা সবাই করাই হবে, এটা আমরা শুরু করি। বাচ্চাটাকে কি কোনো বিষয় আছে, এটা স্কুলের ব্যাপার আছে, তার মধ্যে মাইনর এ আছে, ইনভলভ আছে। তো আমি আশা করবো কি পুলিশের ইনভেস্টিগেশন যারা লিগালি আছে সেভাবেই হবে, আপনারাই সেটা কন্ট্রোলভাবেই করতে হবে। স্কুল প্লাস বাচ্চারা এর মধ্যে ইনভলভ আছে, তো সেই জন্যই আমি চাইছি কি অ্যাজ পার ল আমরা এসব অ্যাকশন। বাচ্চাটাকে আটক করা হয়েছে, জুয়েনাইলকে আটক করা হয় না, সেটা যে প্রসিজার আছে সেটা আমরা